আজ হয়েছে আমাদের ফ্লোর ঢালাই। এতটাই ব্যস্ত ছিলাম যে ভালোমতো ভিডিওটাও করতে পারিনি। ভিডিও করব করেও ভিডিও করতে পারিনি। এখন শেষ মুহূর্তে এসে ভাবলাম যে না, চলো একটু ভিডিও করা যাক। তো এই তো রান্নাবান্না কমপ্লিট করে যারা আমাদের বাড়িতে আজকে কাজ করছে তাদেরকে মাংস দিয়ে ভাত মানে মাংস ভাত আর কি খাওয়ালাম, আর এটা সবাই খাওয়ায়। তো আমি আজকে কী রান্না করেছি সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত ডাল রান্না করেছি, আর এটা মুসুর ডাল একটু টেস্টি করে রান্না করেছি। আর এত প্রশংসা করেছে, মানে ধারণার বাইরে এত প্রশংসা, কীভাবে বিশেষ করে মাংসটা বলে, সুইটি তোমার রান্না এত সুন্দর, আমি আগেই বুঝতে পেরেছি তুমি খুব ভালো রান্না করো, হ্যান তেন অনেক কিছু। এখানে ছিল বাঁধাকপির ঘন্ট, এখানে ডিমের কারি, এখানে রয়েছে সাদা ভাত, আর রয়েছে চিকেন। চিকেনটা আমি রান্না করেছি, সত্যি অনেক ভালো হয়েছে। মানে আমি যেহেতু সবসময় চিকেন রান্না করি, তবে অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভালো হয়েছে। এখন শেষ মুহূর্তে আমি যেই কড়াই রান্না হয়েছে সেই কড়াই থেকে আরেকটা কড়াই রাখলাম, এখন ওই কড়াইটা ধুবো আর কি। এখানে দুধ গরম করছি, আর এখানে রয়েছে কাঁঠাল চিংড়ি। এইগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, এগুলো দিয়েই তাদেরকে খেতে দিয়েছিলাম। তারপর রাত্রে আজকে যেহেতু ফ্লোর ঢালাই হয়েছে, অনেক কাজ ছিল, অনেক কাজ বলতে অনেক কাজ। আজকে পুরো ঘর ফাঁকা করেছি, কোথায় কোন জিনিস রেখেছি মানে কি বলবো, পুরো ঘরের অবস্থা খারাপ। তার মধ্যে আমাদের যে টমিটাকে আমরা এখানে রেখে আমরা গিয়েছিলাম অন্নপ্রাশনে। আমাদের পাশে একটা অন্নপ্রাশন ছিল, সেখানে ইনভাইট ছিল, সেখানে গেছি। তোমরা অনেকে বলো আমাদের চোখের তলাটা খুব নোংরা, কিচ্ছু করার নেই, এখন এভাবেই থাকতে হবে, কারণ ওখানে প্রচুর জিনিস রাখা আছে, না ঝাড় দেওয়া যাবে না মুছা যাবে, আর কিছুই করা যাবে না। ঘরটা দেখো কি বাজে অবস্থা। তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা তোমরা জানবে যে আমার ঘর কিন্তু এরকম কখনো হয় না, আমি হতে দেই না। কিন্তু এখন পরিস্থিতিতে আমি বাধ্য হয়েছি নিজের ঘরটাকে এভাবে রাখতে, কিছুই করে নেই। তো আমি বাইরে এসেছি, মা এখন আমাদের যে 3টে টমি আছে তাদেরকে মা খেতে দিবে, তো তাদেরকে খেতে দিচ্ছিল। আর টমিটা যে আমাদের এই যে অকামটা করেছে, সে দেখো এখন কীভাবে ভয়ে পালাচ্ছে, তাকে খেতে দেওয়া হয়েছে তাই সে ওখানে খাচ্ছে যে। আর এই যে ছিল যেখানে লাইট জ্বলছে সেখানে আমাদের অন্নপ্রাশন ছিল। তো এত বাজে অবস্থা করেছে, তাকে আমরা বেঁধে রেখেছি এই কারণে, ও আমাদের পিছন পিছন চলে যাচ্ছে। ভাবলাম তুই ঘুমা, আমরা যাবো আর আসবো, কিন্তু এসে দেখি ও এতটাই রাগ হয়েছে, ওকে নিয়ে যায়নি বলে ও একটা ঝাড়ু ছিল বিছানা ঝাড়া, সেটা পুরো কামড়ে কামড়ে শেষ করে দেয়, বিছানা চাদরটা ছিঁড়ে টিড়ে একেকার অবস্থা করে। তো সেদিন ভিডিও করা কোনো রকমই হয়নি, কারণ অনেক কাজের চাপ ছিল। তারপরের দিন যেহেতু অনেক সবজি টবজি বেঁচেছে, ঘুম থেকে উঠে এখন এই তো সেগুলো গরম করছি, নয়তো নষ্ট হয়ে যাবে। গরম করে এখানে আমি একটু ভাত নিয়ে নিয়েছি, কাঁঠাল চিংড়ি আর একটুখানি চিকেন। আজকে সকালবেলা এটা দিয়ে ভাত খেয়ে নেবো। তার আগে কিন্তু বাবাকে চা বানিয়ে দিয়েছি, মিস্ত্রিগুলোকেও চা দিয়েছি, তারা চা খেয়ে এখন কাজ করছে। আজকে হবে লেভেলিং, মানে যে সিমেন্ট দিয়ে যেটা পালিশ করে সেটা হবে। কালকে ঢালাই হয়েছিল, পুরো 3টে ঘর একসঙ্গে ঢালাই করে দেওয়ার পর যেখানে আর কি একটু খুদ বেরোয়, তো সেটাকে ফিনিশিং দিচ্ছে। তো আজকে আমাদের যে পালিশ করে আর কি যেটা, সেটা করা হবে। তো আজকে মোটামুটি কাজের চাপটা কম আছে আমার। তো ভাবলাম চলো আজকে একটু বিছানা চাদরটা পাল্টানো যাক বলতে আজকে এটা পাল্টাতেই হবে, যা বাজে অবস্থা করেছে। মানে আমার এই চাদরটা এতটাই প্রিয় ছিল, আমার প্রত্যেকটা চাদরই খুব প্রিয়, আমার সুতির চাদর এত ভালো লাগে, তো সেটা ছিঁড়ে একেকার অবস্থা করেছে আজকে। এখন কালকে রাতে ওভাবেই ঘুমিয়েছিলাম, কালকে আমি যেহেতু এই ঘরে ঘুমোইনি, কালকে আমাদের 3টে ঘর একসঙ্গে ঢালাই হয়েছে, মা বাবা এই ঘরে ঘুমিয়েছে, আমি পাশের ঘরে ঠামির সঙ্গে ঘুমিয়েছিলাম। তো এখন আজকে যে বিছানা চাদরটা পাল্টে দেবো, ধুয়ে দেবো, জানি না ধুতে পারবো কি না, তবে পাল্টাতে তো হবে। বিছানা চাদরটা মানে বাজে অবস্থা করে দিয়েছে, সেটাই বড় বিছানাটা, আমাদের এই বিছানাটা অনেকটাই বড়, 5x7 6x7 এতটাই বড়, তো এখানে হবে না। তো এখন ওটা আমাকে ছোটো ঘরে যেই ঘরটা আমরা নতুন হচ্ছে সেই ঘরে বিছানাটা খুব ছোট আছে, সেখান থেকে সাইড দিয়ে কেটে সেলাই করে, মানে যেহেতু আমি নিজেই করি তো সেলাই করে হয়তো বা হবে, মনে মনে ওটা ভেবে রেখেছি। তো চলো বিছানাটা ভালো মতো গুছিয়ে নেই, ঘরের তো অবস্থা খুবই খারাপ, তো বিছানাটা যদি গোছানো না হয় তো খুবই বাজে লাগে দেখতে। তো বিছানাটা গুছিয়ে একটুখানি ঘরটা ভাবছি গোছাবো, আর হয়তো হাতে গোনা 2 থেকে 3 দিন তারপরেই কিন্তু আমরা নতুন ঘরে চলে যাব। এই ঘরেও থাকবো, মানে এই জিনিসপত্রগুলো নিয়ে যাব, আর এই ঘরের যে মেঝেটা সেটাও পাকা করে নেব। মেঝেটা তো আমি তোমরা দেখেছো সিমেন্ট দিয়ে মুছতাম, তো মা বলেছে এই ঘরের মেঝেটাও করে দেবে, পাকা করে দেবে আর কি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, পাশে হচ্ছে দুধ চাল। আর আজকে যেহেতু খুব একটা রান্নাবান্না নেই, মানে কালকে এত সবজি বেঁচেছে, কালকে তো আমরা একবেলা খাইনি, অন্নপ্রাশনে খেয়েছিলাম, তো কালকে অনেক কিছুই বেঁচেছিলো, মাংস, তারপর কাঁঠাল চিংড়ি, ডাল, সমস্ত কিছু। তো এগুলো এখন গরম করছি, আজকে এটা দিয়েই আমাদের হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের বিল্লি, মানে বেহাল অবস্থা, এতই করুণ দশা যে ওর কোনো জায়গা টায়গা কিছু নেই, ও এখানে ঘুমোচ্ছে। ওই একটা বক্স টাইপের ছিল সেটার উপরে, ড্রেসিং টেবিলের উপরে ঘুমোতো, এখন তার উপরে উঠছে, ও শোকেসের উপর
সব জায়গায় মানে ঘুমিয়ে থাকে। আর বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এখন এই পাশগুলো গোছাবো। এই পাশগুলো দেখো কি অবস্থা হয়ে আছে, মানে রান্নাঘরের জিনিস ঘরের জিনিস সব এক জায়গায় থাকলে যা হয়, কাজের জিনিসপত্র সমস্ত কিছু এক হয়ে আছে, মানে আমি গোছাতেই পারছি না, চাইলেও গোছাতে পারছি না। শুধু অপেক্ষা করছি যে কবে নতুন ঘরে আমরা যাব আর সমস্ত জিনিস নিয়ে যাব, ব্যাস এতটুকু। তো ওখানে ঘুমোচ্ছে, ঘুমোক, আমি দেখি বাদবাকিগুলো কোথায় আছে। মানে যেহেতু আমাদের বাড়িতে 5টা বেড়াল, তো এখন একজন এখানে, আরও তো বাকিগুলো কোথাও না কোথাও থাকবে, তো একে আমি বেশি ডিস্টার্ব করব না। ও ঘুমোচ্ছে, আমি ভিডিও করছি বলে ও একটু অসুবিধা হচ্ছে আর কি, অকওয়ার্ড ফিল করছে। আর এখানে টমিটাকে আমি ভাবলাম যে একটু ঘরটা পরিষ্কার করব, একটুখানি ঘরটা পরিষ্কার করবো বলে ওকে আমি বের করছি ঘরের থেকে। ও বের হবে না, ওখানেই থাকবে। দেখো কী পরিমাণে শক্তি দেখাচ্ছে আমাকে, কিছুতেই আমি ওকে বের করতে পারছি না। ও এতটাই মানে ওখানেই ঘুমোবে, ওখানেই শুয়ে থাকবে। দেখো আমি ওকে টানছি কিন্তু তবু আসে না, যদিও বা আসে মানে বাইরে যাবে না, ও কিছুতেই বাইরে যাবে না। দেখো তোমরা বলো না যে কেন সবসময় বেঁধে রাখো বেঁধে রাখো, ও বেঁধে থাকতেই বেশি পছন্দ করে। আর ওকে আমরা বেঁধে রাখি না, ও নিজেই আমাদের কাছে ধরা দেয়, নিজেই আমাদের কাছে আসে। দেখো আমি ওকে বাইরে বের করছি, ও কিন্তু যাচ্ছে না, ও কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে, মানে ও ঘরেই থাকবে। একটা কুকুরকে কিন্তু কখনো জোর করে বেঁধে রাখা যায় না, যদি না সে নিজে থেকেই চায়। তো এ কিন্তু নিজে থেকেই চায় আমাকে বেঁধে রাখো, আমি মানে চুপচাপ একদম চিৎপাটাং হয়ে শুয়ে থাকবো। ওকে আমি বের করে দিচ্ছি বাইরেও থাকবে না, বাইরেও যাবে না, ঘরেই থাকবে, ঘরেই। আর আমি ঘরে বেঁধে রাখি এই কারণে, কারণ বিড়ালগুলোকে ধরতে চাই, বেঁধে রাখলে কি খুব একটা ধরতে পারবে না, এটাই। তো এই যে ওকে আমি এখন এখানেই রাখবো, কিছু করার নেই, আমি আমার জিনিসগুলো সাইড করব আর ওকে বেঁধে রাখবো, যেহেতু এটাতেই খুশি। ওকে আমি তাই এখন বেঁধেই রাখবো, ও মানে বাঁধা অবস্থাতেই থাকবে, আর আমি কাজবাজ করব। আমি ওকে টানছি, দেখো আসেই না, ওখানেই থাকবে, ওখান থেকেও কিছুতেই আসতে চাচ্ছে না। তো যাকে ওকে ওখানে রেখে দিলাম। তারপরে দেখো বাকি বিড়ালগুলো কোথায় আছে, একজনের কত কষ্ট, বিছানার উপরে এইভাবে শুয়ে আছে, মানে উফ, জায়গার এতটাই অভাব আমাদের বাড়িতে। আর একটু মানে ঘুমে যদি বেশি গভীর ঘুমে চলে যায় তবে হয়তো বা সে ধাপাস করে পড়েই যাবে। কীভাবে শুয়েছে, যেহেতু ওই ঘরে আমাদের কাজ চলছে, পুরো জিনিস বের করা হয়েছে, কিছুই রাখা যাবে না, বিছানাটাও বের করা হয়েছে, তো সে কত কষ্টে শুয়ে আছে। আর এদিকে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে, মানে এত কিছুর মধ্যে ফুলটা দেখে যেন শান্তি পাই সত্যি। এত সুন্দর কেন আমি বুঝি না, এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে। অনেক ফুটেছিল, এখন একটা আছে, তারপরে এটা ফোটার পর পুরো গাছের ডালমা কেটে দেবে। তো আজকে আমাদের কালকে ঢালাই কমপ্লিট ছিল, তারপরে পালিশও কমপ্লিট। তো এখন আমি তোমাদের দেখাবো আমাদের ঘরের কাজ কত দূর এগোলো। জানলা দরজা এখনও কমপ্লিট হয়নি। আর এখানে সিঁড়িটা একটু ভেঙেছে, ওরাই ভেঙেছে, আমাদের বাড়ি কুকুর বেড়াল, এরাই অত্যাচার, যা পরিমাণে অত্যাচার করেছে কাজের মধ্যে কি বলবো। এদিকে প্লাস্টার করে যাচ্ছে, এদিকে ওরা ভেঙেই যাচ্ছে, এদিকে পালিশ করে যাচ্ছে, এদিকে পা দিয়ে হাঁটি হাঁটি পায়ে চলে যাচ্ছে, মানে আর যাচ্ছা তা অবস্থা। তো এই যে স্ল্যাপের কাজ কিছুটা বাকি আছে, এখনও হয়নি। আর আমি করেছি এক সাইডটা রং, তার কারণ এখানে ওই যে বাসন রাখার র্যাকটা সেটা এখানে সেট করে দিবে বলেছি। তো সেটা সেট করে দেওয়ার পর তখনও দেখাবো কীরকম লাগছে না লাগছে। এখন আমাদের বর্তমানে এতটাই কাজ, কি বলবো, এই পুরো ঘর যেহেতু আমাদের নতুন টিন পুরনো টিনের কাজ হয়েছে, তাই কিছু টিন আমাদেরকে ধুতে হচ্ছে। আর তার মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে কেমনটা লাগে, সমস্ত কিছু বাইরে, আর এত বৃষ্টি হচ্ছে সত্যি ধারণার বাইরে। বৃষ্টির মধ্যে আবার অনেক অসুবিধা হচ্ছে। আর এই যে টিনটা দেখছো, টিনটা নতুন কিন্তু মাটি ধুলো মাটি লেগে নোংরা হয়েছে। এখন এই টিনটাকে আমি ভালো মতো ধুবো, যেহেতু প্রত্যেকটা টিন নতুন নয়, প্রত্যেকটা কাঠ নতুন নয়, জোড়াতালি দিয়ে কিছু নতুন কিছু পুরনো এইভাবে করা হয়েছে। তো আমি টিনটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব, তারপরে রং করব। আমি এখন রান্নাঘরটা আগে রং করব, যেহেতু রান্নাঘরটা আমাদের বাইরে রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয় ঝড় বৃষ্টির দিন। তোমরা জানো যখন তখন হাওয়া দিচ্ছে, হ্যাঁ যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, খোলামেলা জায়গায় একদমই রান্না করা যাচ্ছে না। ঠান্ডার দিন হলে তবুও হতো, গরমের দিন তাই আমাদেরকে রান্নাঘরের জায়গাটাই আগে ঠিক করতে হবে। তো আমি রান্নাঘরটা কালকে রং করব, আজকে তো হবে না, আজকেই পুরো টিন পরিষ্কার করছি। মাও করছে, আমিও করছি, দুজন মিলেই তো আমাদের চলছে নতুন ঘরের কাজ বাজ। আর নতুন ঘরে কাজ করতে সত্যি অনেক ভালো লাগে, যেহেতু একটু কষ্ট হয়, কষ্টের মধ্যেও অনেকটা ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।